আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। ও যুবক বাবারা, দুনিয়ার শান্তি শান্তি না, জান্নাতের শান্তি আসল শান্তি। দুনিয়ার শান্তি ভেজাল যুক্ত, জান্নাতের শান্তি ভেজাল মুক্ত। যেরকম শীত লাগে, তুমি দামি দামি কোট পরছো, সোয়েটার পরছো, দেখবা কত কোমর ঘামাইয়া গেছো। যদিও আরাম ছিল, শান্তি ছিল, কিন্তু আবার ঘাম অশান্তি। তুমি এসি ছাড়ছো শান্তি, কিন্তু দেখবে বেশি এসি ছাড়লে আবার ঠান্ডা লাগিয়ে গেছে অশান্তি। খাওয়ার মধ্যে শান্তি, বেশি খাইলে পেট ব্যথা, বেশি খেলে গ্যাস, হজম শক্তি নষ্ট হয়ে গেছে। খাওয়ার মধ্যে শান্তি, কিন্তু তার মধ্যে অশান্তির ভেজাল আছে। কিন্তু জান্নাতের শান্তি এমন শান্তি, কোনো ভেজাল না। যত খাও কোনো ভেজাল নাই, ঘুমাও কোনো ভেজাল নাই, আনন্দ ফুর্তির মধ্যে ভেজাল নাই, ঘরের মধ্যে ভেজাল নাই, ঠান্ডা গরমের মধ্যে কোনো ভেজাল নাই, পানির মধ্যে রোগ জীবাণু নাই, বাতাসের মধ্যে রোগ জীবাণু নাই, শুধু আরাম আর আরাম আর আরাম আরাম। আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। কিন্তু আমার মাওলাকে রাজি খুশি না করি, আমার মাওলার কিয়ামতের ময়দানে উঠো। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আরো নিচে জায়গা দেবে না। নাফরমান ঘামাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কুল নাই, কিনারা নাই, হাজার হাজার বছর সাঁতরাইতে থাকবে। আল্লাহ মাফ করিও না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। এর জন্য আমার মুজাহিদ বাবার, আমার মুমিন মুত্তাকিনরা, আমার পর্দার মা বোনেরা, এর জন্য সব সময় আল্লাহ মুখী অন্তরটাকে রাখিও, আল্লাহর দিকে ফিরাইয়া রাখিও। বাবারে, যাদের কলম আল্লাহমুখী তাদের অবস্থা কত সুন্দর, তাদের চিন্তা সব সময় মাওলা। আমি বাডেম হসপিটালে গেলাম আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য। রুমের মধ্যে আব্বাজান একা একা বসা। আমি যখন রুমের মধ্যে ঢুকলাম, আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমার হাতখানা খপ করে ধরিয়া বলছে, ধরিয়া বলছে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবি নি? বাবারা, তারা অসুস্থ, কিন্তু খেয়াল কোন দিকে দেখো। বললাম, আব্বাজান মাওলা আপনাকে মাফ করবে না? কাকে মাফ করবে? আপনার ছেলে আদর ঠিক মতো পাই নাই। সারা বছর সফরে সফরে দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা আপনাকে মাফ করবে না? কাকে মাফ করবেন? বাবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে যেখানে কবরস্থান তার সামনে রইসুল জামিয়ার রুমে ছিল। আব্বাজান অসুস্থ অবস্থায় সেই রুমের মধ্যে ছিল। খ্যাতবোধের সুবিধার্থে খাদেম আসিয়া বলতে, হুজুর আমাকে বল, হুজুর জলদি হুজুরকে সেখান থেকে সরাইয়া নিয়ে যান। আমি বললাম, কেন, কি হয়েছে? হুজুর কবরের দিকে তাকাইয়া এমন বাবা এমন ভাবে নিঃশ্বাস পেল, মনে হয়েছিল কলিজা বের হয়ে যাবে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তোমরা বারবার বয়ান শুনছো। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি চোখের উপরে কবরের দিকে তাকাইয়া বারবার কাঁদতেন আর বলতে, মাওলা যদি আমাকে মাফ নাই করো, কবরে আমি একা এমনি থাকবো। মাওলা মাহফিল কেমনে হেদায়েতের জন্য কবুল করে না। আমরা যারা মাহফিলে হাজির হইলাম,
আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حبيبنا صلى الله عليه اللهم صلى الله عليه اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. সাউন্ড বক্সের শব্দটা বাড়ায় দেন, সাউন্ড বক্স শুধু। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এত দামি মাজলিস, আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেয়া হলে কারখানাওয়ালা পরিষ্কার করে ফেরত দেয়। ঠিক জিকিরের মাজলিসে গুনাহ নিয়ে হাজির হইলে গুনাহ সাফ করিয়া বিদায় হওয়া যায়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যায়, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতা থেকে বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহু,
ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিচ্ছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়িয়া বিদায় হয়, আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শুনবেন। মুফতি আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহু যে বয়ান করছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এরপরে বয়ানের প্রয়োজন হয় না। অনেক দামি বয়ান করছেন, অনেক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। আসলে জিন্দিগি তো আমল দ্বারাই গঠিত হয়। আমলের মাধ্যমে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আমলের মাধ্যমে কেউ নাজাত পাবে, কেউ অ্যারেস্ট হবে। আমলের মাধ্যমে কেউ সম্মানিত হবে, কেউ বেইজ্জত হবে। সব কিছু আমল। আল্লাহ পাক সূরা আসরের প্রথমে কসম কাসম আল আসর, কাসামতুল আসর। আমি সূরায় আল্লাহ পাক সূরায় আসরের শুরুতেই সময়ের কসম দিয়া সূরা শুরু করছেন। ওয়াল আসর। কসম কেন করা হয়? কথার গুরুত্ব বুঝাবার জন্য, কথাকে সত্যায়ন করার জন্য, কথাকে শক্তিশালী করার জন্য। আর একটা মনে রাখতে হবে, ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম করে না। ছাত্র উস্তাদের কাছে কসম করে, কিন্তু উস্তাদ ছাত্রের কাছে কসম করে না। আসামি জজের কাছে কসম করে, কিন্তু জজ আসামির কাছে কসম করে না। বড় ছোটর কাছে কসম করেন, কিন্তু ছোট বড়র কাছে কসম করে। আর কসম করা হয় কথাকে সত্যায়ন করার জন্য। তা আল্লাহ পাক কসম না করলেও তার কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক নিজেই বলেন, ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আবার কে আছে? সবচেয়ে আল্লাহই সত্যবাদী। আল্লাহ পাক বড় না ছোট? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহ সব দিক থেকে সবার চেয়ে বড়। এতক্ষণ শুনলাম ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম করে না। তা আল্লাহ সবচেয়ে বড়, তা আল্লাহ পাক কেন কসম করবেন? কথাকে সত্যায়ন করার জন্য, শক্তিশালী করার জন্য কসম করে। তা আল্লাহর চেয়ে সত্যবাদীও কেউ নাই, তাহলে আল্লাহ পাক কেন কসম করে কথা বলবেন? একটা প্রশ্ন আছে কি নাই? আসলে এতক্ষণ যেই কথা বলছিল যুক্তির কথা, এইটাই স্বাভাবিক নিয়ম, নিয়মের কথা বলছি। কিন্তু যেখানে মোহাব্বত চলে আসে সেখানে আর নিয়ম থাকে না। মোহাব্বত এক আজিব সেই হয়, বয়ান করেন না নামুমকিন হয়। যেখানে মোহাব্বত আসে সেখানে বলে নিয়ম কানুন চলে না, নিয়ম কানুন ভুলিয়া যায়। যেরকম বাবা আম বাগান থেকে এসে ছেলেকে বলতেছে, ছেলে খবরদার আম বাগানে যাবা না। কেন আব্বু, কি হয়েছে? আম বাগানে যে বাঘ দেখে আসছি, সাপ, বিষাক্ত সাপ দেখছি, তুমি আম বাগানে যাবা না। ছেলের মোহাব্বত, ছেলের মায়ায়, ভালোবাসায় বারবার বলছে আম বাগানে যাবা না। কিন্তু বাবা ছেলের চোখের দিকে তাকায় দেখতেছে, আমি যতই ওকে আম বাগানে যাওয়া নিষেধ করতেছি কি, কিন্তু ওর আমের প্রতি লোভ বেশি, আমের প্রতি লোভ বেশি। ও আমার কথা মানতে পারতেছে না। তখন বাবার মধ্যে মোহাব্বত চলে আসে। বাবা কি বলে,
হে আমার ছেলে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি বাগানে সাপ দেখছি, আমি বাগানে বাঘ দেখছি, তুমি আম বাগানে যাও না। একটু আগে শুনলাম ছেলে বাবার কাছে কসম করে, কিন্তু বাবা ছেলের কাছে কসম। এখন কে কসম কাটছে? কার কাছে? কারণটা কি? কার মহব্বতে? ছেলের মহব্বত। যাইও না বাবা, আমি আল্লাহর কসম করে বলতেছি, তুমি আম খাওয়ার নিষেধের জন্য বলতেছে, তুমি ভাবতেছো আব্বা মনে হয় আমাকে আম খাওয়ার থেকে বিরত রাখতেছেন, কিন্তু না, তোমার জীবন বাঁচাবার জন্য কথা বলতেছে। তোমার ধ্বংসের থেকে বাঁচাবার জন্য সামান্য লোভকে তোমার সংবরণ করতে হবে। তুমি আম বাগানে যাও না। এখানে বাবা ছেলের কাছে কসম করছেন মহাব্বাতে বড়িয়া। ঠিক আল্লাহ পাক বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর চেয়ে সত্যবাদীও কেউ নাই। আল্লাহ পাক কেন কসম কাটবেন? আল্লাহ পাক অনেক নসিহত করতেছেন। আল্লাহ পাক তো বান্দাদের কলবের দিকে তাকায় থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার বাহ্যিক চেহারার দিকে তাকান না, রং ঢঙের দিকে তাকান না, কে সুন্দর কে কালো, কে শিক্ষিত কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ক্ষমতাবান আর কে ক্ষমতাবান না। মাইক বন্ধ হবে কেন? হ্যাঁ, মহিলা প্যান্ডেল। হ্যাঁ, কোথায়? আপনারা কোন প্যান্ডেলে আছেন? তা আমি বেয়াকুব কোথাটা। মহিলা প্যান্ডেলের লোক আছে না, তারা দেখবে না? বয়ান শোনার জন্য আসছেন না ফাজলামি করার জন্য আসছেন? মহিলা প্যান্ডেলে নাই, সেটা খবর আসবে, সেখানে দেখবে। মহিলা প্যান্ডেলে নাই, জিল্লা চিল্লি শুনতে। আবার এমন বারান বাড়াইছে আর বয়ান করা যাবে না। সুন্দর ছিল, বাস এইভাবে রাখো। বন্দার খবর কি রাখেন? আল্লাহ পাক চেহারার দিকে তাকান, বিল্ডিং এর দিকে তাকান, গাড়ির দিকে তাকান, সম্মান ইজ্জাতের দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক সব সময় কলবের দিকে তাকায় দেখো, কলবের অবস্থাটা কি। ও নামাজ পড়ার কলবের হালাত কি, ও রোজা রাখার কলবের হালাত কি, ও দান করার কলবের হালাত কি, ও বয়ান করার কলবের হালাত কি, ও যুদ্ধ করার কলবের হালাত কি, ও মানুষকে ইকরাম করে কলবের হালাত কি। শোনেন, আল্লাহ পাক তোমার আমার শুধু জিকির আজকার দেখেন না, আমল দেখেন না। আল্লাহ পাক সবসময় তাকায় আছেন কোন দিকে? নিয়াতের দিকে, কলবের দিকে। এর কলবের হালাত কি? আল্লাহ বুঝেন নাই? মাসালা তো খুব কঠিন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শহীদকে ডাকবেন, শহীদ এদিকে আয়, এদিকে আয়, শহীদ আসবে। আল্লাহ পাক তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দিছি, ওই নিয়ামত দিছি, তোকে চোখের নিয়ামত দিছি, কত মানুষকে অন্ধ বানাইছি। আমি তোকে জবানের নিয়ামত দিছি, কত মানুষকে বোবা বানাইছি। আমি তোকে সোনার নিয়ামত দিছি, কত মানুষকে বহেরা বানাইছি। আমি তোকে ব্রেনের নিয়ামত দিছি, কত মানুষকে অ্যাবনর্মাল বানাইছি। আমি তোকে হাত পায়ের শক্তির নিয়ামত দিছি, কত মানুষকে বিকলাঙ্গ বানাইছি। আমি তোকে অর্থের নিয়ামত দিছি, কত মানুষকে গরিব বানাইছি। আল্লাহ পাক এরকম হাজারো নিয়ামত উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, মোকাবেলায় কি করছো?
ওই শহীদ বলবে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিছি, আমি গলা কাটায় দিছি। আল্লাহ বলবেন মানে আমি জানি কেন তুই গলা কাটাইছো। গোটা দুনিয়ার মানুষ তোকে দেখছে যুদ্ধ করার জন্য, শহীদ হইতে দেখছে, তুই বিশাল মুজাহিদ হিসাবে দেখছে, কিন্তু আমি তোর কলবের দিকে তাকাইছিলাম। তুই কেন যুদ্ধ করতেছিলি? তোকে মানুষ বীর বলবে, তুই গনিমতের মাল পাবি, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর পদোন্নতি হবে, তোর এই স্বার্থ ছিল ওই স্বার্থ ছিল, এই কারণে তুই গলা কাটাইছ, আমার জন্য না, আমার জন্য না। আল্লাহ পাক বলেন ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের আগুন শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাকের পর দ্বিতীয় এক ব্যক্তিকে ডাকবেন আলেম, কারি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কারি সাহেব কি করছো, কি আনছো? আলেম সাহেব কি করছেন, কি আনছেন? ও পীর সাহেব কি করছেন, কি আনছেন? বলবে আল্লাহ আমি আলেম হয়েছি, কেরাত করছি, তেলাওয়াত করছি, মানুষকে পড়াইছি, হাদিসের দর্শ দিছে, মানুষকে নসিহত করছি, ওয়াজ করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন করছো। মানুষ তোকে সম্মান করবে, ইজ্জত করবে, হাদিয়া দেবে, তোহফা দিবে, তোকে দাওয়াত দিবে, তোকে মানুষ মাথায় উঠে নাচাবে, এই উদ্দেশ্যে তোকে তারিফ করবে কেরাতের টানে, এত সুন্দর, মানুষ বাতোয়ারা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যে উদ্দেশ্যে কেরাত করছো, ওয়াজ করছো, নসিহত করছো, আলেম হয়েছে, সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবেন একে ধর, এইটাকে ধর, নাফরমানকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের আগুন লাগা, উব্বুর কার টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক তৃতীয় এক ব্যক্তিকে ডাকবেন, এদিকে আয় সখী, কি করছো দুনিয়াতে? বলবে আল্লাহ এমন কোনো খাত নাই যা পছন্দ করে তুমি, এমন কোনো পছন্দনীয় তোমার খাত নাই যেই খাতে আমি দান করি নাই। যাত্রাগারে নয়, থিয়েটারে নয়, প্রস্কোয়াটারে নয়, জুয়ায় নয়, সুদে নয়, তুমি পছন্দ করো সেই মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, মিসকিন, গরিবদেরকে দান করছি, এমন কোনো খাত নাই যেই খাত পছন্দ করো আর আমি দান করিনি, এরকম কোনো খাত আমার নাই, সব খাতে আমি দান করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, দুনিয়াতে পেয়ে গেছো তারই প্রশংসা, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলে ধর, এর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কার টানতে জাহান্নামে নিক্ষেপ কর। করছে দান কিন্তু জান্নাতীরা জাহান্নামী, করছে ওয়াজ জান্নাতীরা জাহান্নামী। এর কারণটা হাজারো হাজি থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক হাজি সাহেব আসছেন, আসিয়া বলছে শোনো, আমি তৃতীয়বার হজ থেকে যে খাজুর এবং পানি নিয়ে আসছি, হুজুরকে সেই খাজুর এবং পানি দাও। থানবী রহমতুল্লাহ বলেন তুমি যে তৃতীয়বার হজ করছো, আমি তোমাকে জানতে চাইছি, আমি তোমাকে জানতে চাইছি তুমি দ্বিতীয়বার হজ করছো, তোমার হজ হয় নাই, তুমি মানুষকে জানাবার জন্য হজ করছো, আল্লাহর জন্য হজ করো নাই। অধিকাংশ হাজি যারা হজে যায় মানুষকে শুধু বলতেই থাকে আমি হজ করছি, হজ করছি, হজ করছি, আমি হজ করছি, আমি হজ করছি। তুমি হজ করছো, তোমাকে জানতে চাইছে কেউ? তুমি বারবার কেন বলছো আমি হজ করছি, আমি হজ করছি? কারণটা কি? মুসিবত খুব কঠিন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। এই কলব, সব কিছুর খেলা হলো কলব। কলব ঠিক, সব ঠিক। ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু
ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা কলব আছে, গোশতের টুকরা। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই। ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। জোরে বলেন। কলবের আলোচনা এখন আর নাই, কলবের কথাবার্তাও নাই। হাজারো সংগঠন আছে, দুনিয়ার লোক দিয়ে তাদেরকে সংগঠন করায়। আমি চরমনায় মুজাহিদদেরকে বলবো, খবরদার, দুনিয়ার কোনো লোভে যদি সংগঠন করো, দুনিয়ার কোনো লোভে যদি আন্দোলন করো, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কাজ করো, সব বেকার হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, কিচ্ছু পাবেন আল্লাহর কাছে। যদি একজন শহীদ সামান্য দুনিয়ার আলোচনা, আমার আলোচনা হবে, আমার প্রশংসা হবে, আমি গনিমতের মাল পাবো, আমার চাকরির পদোন্নতি হবে, শুধু এতটুকু নিয়াতে যদি শহীদ হয়ে যায়, আর সে যদি জাহান্নামে যায়, তাহলে তুমি সংগঠনই করো, আমি চাকরি পাবো, নৌকারি পাবো, বিল্ডিং এর মালিক হব, এই টাকা হবে, আমার ওইটা হবে, সেইটা হবে, তাহলে তোমার অবস্থাটা কি হবে বলো তো? খুব খবরদার চরমনে মুজাহিদরা, মুমিনরা, মুসলমানরা, এইটা ভাবিয়েন না যে লোক বেশি হইলেই কামিয়াব হয়ে যাবে। চরমনে অনেক লোক কামিয়াব হয়ে গেছে না, অনেক লোক হইলেই কামিয়াব হয় না, বরং কলবকে ঠিক করলে সেই কামিয়াব হয়, কলবকে সুন্দর করলে সেই কামিয়াব হয়। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, বাহ্যিক দৃষ্টি অন্ধ হয় নাই, বরং কলবের মধ্যে যে চক্ষুটা আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এর জন্য ভাই কলবকে ঠিক করেন। এই কলব ঠিক করা তো সহজ না। আল্লাহ পাক সূরা আসর কসম দিয়ে শুরু করছেন, আর সর্বপ্রথম কসম কাটছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কোরআন এখান থেকে কসম শুরু করছে, আর সূরা আসর এখানে এসে কোরআন কসম শেষ করছে। মাঝখানে বহুত কথা কোরআন কসম করিয়া বলছে। এর মধ্যে সবচেয়ে বেশি কসম করছেন কোরআন তাসকিয়ার বয়ানের আগে। কিসের বয়ানের আগে? জোরে বলেন। তাসকিয়ার বয়ানের আগে। শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াখশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা অন্তরকে পবিত্র করতে পারছে তারাই নাজাত পেয়ে গেছে, আর যারা অন্তরকে পবিত্র করতে পারে না, কলবকে পরিষ্কার করতে পারে না, সব জাহান্নামে চলে গেছে। এর জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, কি বলেন? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা। যে ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো কাফের। আর উভয়কে যে শিখলো সে হলো মুহাক্কিক। এই যে তরিকা বারবার শুনেন, তরিকা জিনিসটা কি? তরিকা শব্দের অর্থ কি বলেন? রাস্তা, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া। শরিয়াত শব্দের অর্থ তো রাস্তা, আইন, কানুন, আইন প্রণয়ন করে আইন প্রয়োগ করা, সবই তো শরিয়াতের অর্থ।
তা তরিকাতের প্রয়োজনটা কি? দেখেন শরিয়াতের 3টা অংশ। কয়টা অংশ? বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। আকায়েদ বিশ্বাসের সম্পৃক্ত ইলমকে ইলমুল কালাম বলা হয়। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল তাসাউফ বলা হয়, ইলমে মারিফাত বলা হয়। সবই শরিয়াতের অংশ। ইলমে ফিকহ, ইলমুল আকায়েদ, ইলমে তাসাউফ সব কিসের অংশ ভাই? সবই শরিয়াতের অংশ। এই শরিয়াতের উপরে চলার জন্য, এই শরিয়াতের চলার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নামই তরিকত। তার নাম। তা বলতে বলতে তরিকত লাগবে কেন? যদি তরিকত না থাকে শরিয়াতের আমল করতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ 100 বার সুবহানাল্লাহ পড়লে এক রওয়ায়াতের মধ্যে আসছে 100 হজের সওয়াব হয়ে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ করার সওয়াব হয়ে যাবে। রওয়ায়াতের মধ্যে আসছে 100 বার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই সওয়াব সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট আল্লাহর রাস্তায় জবে করলে যেই পরিমাণের সওয়াব এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এই হাদিস জানেন এরকম কোন আলেম তোলাবা নাই, সবাই জানে। তাহাজ্জুদের ফজাইল সম্পর্কে জানে, ইরশাদ আওয়াবিন সম্পর্কে জানে, হারাম কবিরা সম্পর্কে জানে, রিয়া কেবের তাকাব্বুর সম্পর্কে জানে। কিন্তু আজকে যদি প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার কে কে পড়ছেন, দেখবেন অনেক আলেমরা হাত তুলতে পারবে না, অনেক তোলাবারা হাত তুলতে পারবে না। কিন্তু যারা তরিকার উপর আছে তারা হাত তুলতে পারবে। তার মানে কি বুঝলেন? তরিকা ওই আমল, যেই আমল জানে সেই আমল করার জন্য উদ্বুদ্ধ করে, সেই রাস্তার নামে তরিকা। বুঝাতে পারি না? আওয়াবিন ইরশাদ সম্পর্কে জানি, কিন্তু যদি হাত তুলতে পারি কয়জনে আওয়াবিন পড়েন, ইরশাদ নামাজ পড়েন, দেখবেন 98 জন আলেম হাত তুলতে পারবে না। 98 জন, 99% ছাত্ররা হাত তুলতে পারবে না। কিন্তু যারা তরিকাতপন্থী তারা কিন্তু হাত তুলতে পারবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিবের কাকে বলা হয়? তোমার মধ্যে কিবের আছে কি নাই বুঝবা কিভাবে? বলে একটা সিরা জামা গায়ে দিয়া যদি বাজারে যাইতে তোমার লজ্জা লাগে, মনে করবা তোমার মধ্যে কিবের আছে। যদি আজকে এই পরীক্ষার মধ্যে আলেমদেরকে ফেলায়া দেয়, তোলাবাদেরকে ফেলায়া দেয়, অনেকেই পরীক্ষায় পাশ করতে পারবে না। কিন্তু হাজারো তরিকাতপন্থী বড় আলেম, তরিকাতপন্থী বড় শিক্ষিত, তরিকাতপন্থী বড় ধনী, যদি তাদেরকে বলি চিরা জামাকে তোমাকে বাজারে যেতে হবে, দেখবেন তারা চিরা জামাকে দিয়ে বাজারে যেতে পারবে। বুঝাতে পারিনি? কেবের হারাম সবাই জানে, কিন্তু এর থেকে মুক্তি হতে পারে না, যেহেতু তরিকার উপরে নেই। রিয়া হারাম জানে, কিন্তু তরিকার উপরে না থাকার পরে রিয়া আসে, বিশ্বাস হয় না। ইমাম সাহেব যখন মসজিদে নামাজ পড়ায়, কত সুন্দর কেরাত, কত সুন্দর কিয়াম, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা, কত সুন্দর নামাজ। কিন্তু ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থাটা কি? তার ইমামতির নামাজ আর তার রুমের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? ঘটনাটা কি? তুমি রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছিলা? ইমামতির সময়। তা ইমামতির নামাজ এত সুন্দর, রুমের নামাজ এত খারাপ কেন? আরে বুঝেন না রে ভাই। তোমার মধ্যে রিয়া আছে, রিয়া, তোমার নিজের খবর নাই, যে তরিকার করে নাই, এই রোগ সম্পর্কে জানোই না তুমি। তোমার মধ্যে হাসাদ, হাসাদ হারাম। আল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব। হিংসা বিদ্বেষ মানুষের নেকিগুলি কিন্তু শেষ করে ফেলে, যেরকম আগুন লাকড়িকে ধ্বংস করে ফেলে। এরকম দেখেন নাই ক্যালিফোর্নিয়ার মধ্যে আমেরিকা, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ হাফিজুল হাদিস,
রশিদ আহমদ গঙ্গুর আহমদ হাফিজুল হাদিস, এত বড় মুহাদ্দিস ফকিহুন নফস, সিয়াসাত তার কিতাবগুলি একাই পড়াতেন। লামিউ দুরারি যার বুখারী শরা, এই ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুর আহমদ কুতুবুল আলম হাফিজ রহমাতুল্লাহর কাছে বয়াত হয়েছেন হাদিস শিক্ষার জন্য নয়, ফিকহ জানার জন্য নয়, ইলম শিক্ষার জন্য নয়, বরং তিনি তো হাজী সাহেব রহমাতুল্লাহর থেকে অনেক অনেক বেশি জানেন। কিন্তু তারপরে কেন বয়াত হয়েছেন? তিনি যা জানেন তার উপর আমল করার জন্য তরিকার বয়াত হয়েছেন, নতুনভাবে জানার জন্য নয়। জানেন তো অনেক, কিন্তু যা কিছু জানেন তারপরে আমল করতে পারতেছেন না, সে আমল করার জন্য তরিকার সবক গ্রহণ করছেন। বুঝাতে পারি না। হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল মান্তিক, বুখারীর শেষে 5 পারা হাসিয়া লিখছেন, বহুত বড় আলেম। এই হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমাতুল্লাহ কাছে বয়াত গ্রহণ করছেন জানার জন্য না, যা জানেন তা মানার জন্য। মাশাআল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক এত প্রজ্ঞা, এত মেধা, এত ইলম দান করছেন, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত তিনি হায়াত পাইতেন, আর কিয়ামত পর্যন্ত লিখতেন, কলমের কালি শেষ হইতো, তার ইলম শেষ হইতো না। এত ইলম আল্লাহ পাক দান করছেন। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমাতুল্লাহ কাছে বয়াত গ্রহণ করছেন জানার জন্য না মানার জন্য? বুঝেন তরিকা কেন লাগবে? তরিকা জানার নাম না, তরিকা মানার নাম। এর জন্য তরিকা, এই যে শোনেন তরিকা 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 লাগবে কেন? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর মতো ইমাম, ফখরুদ্দিন রাজির মতো ইমাম, যিনি তাফসীরে কাবির লেখছেন মুখস্থ, দেখেনও নাই, কোন কিতাব থেকে দেখে সব মুখস্থ লিখিয়ে বলেছেন তাফসীর কাবিরের মতো এত কঠিন তাফসীর, তিনি কেন বয়াত গ্রহণ করছেন? হুজ্জাতুল ইসলাম হযরত গজালি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম ছিলেন, এত বড় দার্শনিক ছিলেন, এত বড় আলেম ছিলেন, তিনি জানার জন্য বয়াত গ্রহণ করেন নাই। কিসের জন্য? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি পাক বদর উপমহাদেশে প্রথম হাদিসের সনদ বয়ান করছেন, তার বাবা একজন মুহাদ্দিস ছিলেন আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান মুহাদ্দিস আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। দেখবেন সনদ বয়ান করার সময় শাহ আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, আব্দুর রহিম, এই 13 জন বাবা ছেলে দাদা। শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন নাতি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ তিনি হলেন ছেলে, আর শাহ আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ তিনি হলেন বাবা। কথাটা বুঝাতে পারিনি। এই 13 জনের সনদ হইয়া তারপর সামনের দিকে অগ্রসর হও। এই 13 জন কেন বয়াত গ্রহণ করছেন? জানার জন্য না মানার জন্য? মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আহমদ সেরহেন রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুজাদ্দিদ আল-ফিসানি তিনি বাকিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ বয়াত গ্রহণ করছেন জানার জন্য না মানার জন্য? এই শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাকে উসমানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এরকম সমস্ত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তারা বয়াত গ্রহণ করছেন কিসের জন্য? না জানার জন্য। বুঝেন তরিকা কি জিনিস? এর নাম তরিকা। তরিকা হলো নিজে আমল করতে পারি না, যে রাস্তার উপরে উঠলে আমল করা যায়, সেই রাস্তার নামই তরিকা। এই তরিকা এবং তরিকাতের বা শরিয়াতের আমল করার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহুত গুরু রহস্য অন্তরে জাগ্রত হয়, তার নাম হাকিকত। তার নাম কি? হাকিকত। হাকিকত, তরিকত, শরিয়াতের আমল করার পরে আল্লাহ পাকের আওসাফ গুণের বহুত গুরু রহস্য অন্তরে জাগ্রত হয়, তার নাম মারেফত। এই যে শোনেন না, মারেফত, হাকিকত, তরিকত, শরিয়াত, এগুলি সবই শরিয়াতের অংশ। এখন বলেন তো তাসাউফের দরকার আছে কি নাই? আত্মশুদ্ধির প্রয়োজন আছে কি নাই? আমরা কত বড় জাহেল, কত বড় বেয়াকুব। সারাদিন কিয়াম নিয়ে আলোচনা করি, রুকু নিয়ে আলোচনা করি, হাত বারবার উঠাবো কি উঠাবো না আলোচনা করি,
কেরাত ইমামের পেছনে পড়বো কি পড়বো না আলোচনা করি, আমি নাচতে পারবো না জোরে পড়বো আলোচনা করি, কিন্তু নামাজ কবুল হবে কি হবে না, আমার নামাজের সময় দিল আল্লাহর দিকে থাকে কি থাকে না, এই আলোচনা নাই, খবরই নাই, এই আলোচনা পছন্দও করি না। এখন ওয়াজ নসিহাত গুলো হয়ে গেছে ফিসকিয়াত, হাসি তামাশা, এখন জিকির আজকাল কান্নাকাটি নাই, বিশাল বিশাল মাহফিল একজন লোক নামাজি হয় না, বিশাল বিশাল মাহফিল একজন লোক দাড়িওয়ালা হয় না, বিশাল বিশাল মাহফিল আল্লাহর ভয় মাওলার মোহাব্বতে চোখের দিকে পানি পড়ে না, মাহফিল চলছে সবই গড়বড় হয়ে যেতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কেউ জান্নাতে যাবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ঈমান ও নেক আমল যাদের থাকবে তারাই একমাত্র নাজাত পেয়ে যাবে। ঈমান ও নেক আমল, এই নেক আমল কবুল করার জন্য, আমলকে কবুল করার জন্য দরকার তরিকা। নামাজের মধ্যে আনতা আবিদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, হালাল হারাম তমিজ করতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে, ধোঁকাবাজি মুসলমান করতে, মিথ্যা বলতে, ওয়াদা খেলাফ করতে, আমানতের খেয়ানত করতে। তুমি পাগড়িওয়ালা, তোমার মিথ্যা, তোমার পাগড়ি ঠিক নেই, তোমার কপালের মধ্যে নামাজের দাগ কিন্তু ধোঁকাবাজ, তুমি নামাজ ঠিক মতো পড়ো কিন্তু মানুষের ওয়াদা খেলাফ করো, তুমি ধোঁকাবাজ, তোমার ঈমান ঠিক হয় নাই, তুমি মুনাফিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মুনাফিকের আলামত তিনটা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা উতিমানা খানা ওয়া ইজা ওয়াদা আখলাফা। হাদিসের মধ্যে আদকুশ হয়ে গেছে, যখন তারা কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে খেলাফ করে, আমানত খিয়ানত করে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে এই ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে, ওয়া ইন সাল্লা ওয়া সামা, যদি এই ব্যক্তি নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু যদি ওয়াদা খেলাফ করে মিথ্যা কথা বলে, আমানতের খিয়ানত করে, তারপরেও সেই ব্যক্তি মুনাফিক। নামাজ পড়লেও রোজা রাখলেও যদি মিথ্যা বলো, ওয়াদা খেলাফ করো, আমানতের খিয়ানত করো, তুমি একজন মুনাফিক। বলেন তো কয়জন মুমিন আছেন? হ্যাঁ, সব পাগল হয়ে গেছে জান্নাতে। মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুমিন ধোঁকাবাজি করতে পারে না, মুমিন এক নাম্বার দুই নাম্বার মালকে এক নাম্বার বলতে পারে না। একজন মুমিনের আদর্শ কি সুন্দর হবে, ভালো ব্যবহার হবে। তুমি কি জানো কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে সবচেয়ে কোন আমল বেশি ওজন হবে? তুমি জানো নাকি? হ্যাঁ, সৎ চরিত্র, উত্তম চরিত্র, উত্তম চরিত্র মিজানের মধ্যে সবচেয়ে বেশি ওজন হবে। অথচ তোমার আমার চরিত্র কি কত নেক্সটি, কত খারাপ, কত পথ, চরিত্র ঠিক নেই, ব্যবহার ঠিক নেই। ও শুনি, চরিত্রকে গঠন করো, আখলাক হও, আখলাক ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীকে আমার মাওলা পাক উত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠাইছে। চরমনায় মুজাহিদদের আজকে যে মুজাহিদ চরিত্র না থাকে, মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি করো, ব্যবহার খারাপ করো, তোমার চরিত্র ঠিক হয় নাই, তুমি মুজাহিদ হইতে পারো নাই। চরমনায় মুজাহিদের চরিত্র খুবই ভালো থাকবে, আখলাক উত্তম হবে, তাদের আমল আখলাক এত সুন্দর হবে যেন মানুষ তাদের আমল দেখি আর তারপর মনে করবে যে না এই তরিকাটা ভালো। কি কথা সত্য না মিথ্যা? চরমনের প্রত্যেকটা মুজাহিদের মুমিনদের মাথার মধ্যে সবসময় ফিকির থাকতে হবে, জবানে জিকির থাকতে হবে, কলবের মধ্যে শুকুর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর থাকতে হবে, মাথায় কি থাকবে? ফিকির। এই গোটা মানুষকে কিভাবে দাওয়াত দেব, আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে কিভাবে মিলাই দেব, আমি হারাম থেকে কিভাবে বাঁচতে পারবো, আমি এক ভাইকে কিভাবে নামাজে দাঁড়া করতে পারবো, আমি এক ভাইকে কিভাবে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে নিয়ে যাব, এই সমাজকে পরিবর্তন করিয়া কি ওই ইসলামী সমাজ গঠন করব। মাথার মধ্যে সব সময় ফিকির থাকবে, সব সময় চিন্তা থাকবে,
আর হাঁটবো, চলবো, উঠবো, বসবো, রিক্সা চলবো, জবানের মধ্যে মাওলার জিকির থাকবে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জবানের মধ্যে জিকির জারি থাকবে। জিকির ছাড়া এক মুহূর্ত কোন সময় জবানটা খালি থাকবে না, জিবরা খালি থাকবে না। আর কলবের মধ্যে শুকর থাকবে। আল্লাহ তুমি যেই অবস্থা রাখছো, যেমন রাখছো, শুকরিয়া তোমার, আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। তুমি আমাকে গরিব বানাইছো, আলহামদুলিল্লাহ, ধনী বানাইছো, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে অসুস্থ বানাইছো, আলহামদুলিল্লাহ, সুস্থ রাখছো, আলহামদুলিল্লাহ। খবরদার কলবের মধ্যে শুকর থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সবর থাকবে, ধৈর্য ধারণ করতে হবে। এই সমস্ত অভ্যাস প্রত্যেকটা মুজাহিদের মধ্যে থাকতে হবে। যদি আখলাকি হইয়া, চরিত্র গঠন করিয়া, মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিজের জায়গা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাত কি যে সুন্দর, কি যে সুন্দর, আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে না। জান্নাতের মধ্যে কোনো গালি নাই, কোনো বদ আখলাক নাই, অসুখ নাই, সর্দি নাই, কাশি নাই, পেট ব্যথা নাই, হার্ট ডিজিজ নাই, ডায়াবেটিস নাই, ব্লাড প্রেশার নাই। স্ত্রী অবাধ্য হবে না, আবার স্বামী স্ত্রীর অবাধ্য হবে না। গালাগালি কোনো কিছু সেখানে নাই, শুধু শান্তি আর শান্তি। কি যে মজা! আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেয়, সবাইকে জান্নাত দিয়ে দেয়। আমার মা বোনেরা, আমার বাবারা, কিছু চাও তো আল্লাহ জান্নাত চাও। সালামুন কওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। ও যুবক বাবারা, দুনিয়ার শান্তি শান্তি না, জান্নাতের শান্তি আসল শান্তি। দুনিয়ার শান্তি ভেজাল যুক্ত, জান্নাতের শান্তি ভেজাল মুক্ত। যেরকম শীত লাগে, তুমি দামি দামি কোট পরছো, সোয়েটার পরছো, দেখবা কত কোমর ঘামাইয়া গেছো। যদিও আরাম ছিল, শান্তি ছিল, কিন্তু আবার ঘাম অশান্তি। তুমি এসি ছাড়ছো, শান্তি, কিন্তু দেখবে বেশি এসি ছাড়লে আবার ঠান্ডা লাগিয়ে গেছে, অশান্তি। খাওয়ার মধ্যে শান্তি, বেশি খেলে পেট ব্যথা, বেশি খেলে গ্যাস, হজম শক্তি নষ্ট হয়ে গেছে। খাওয়ার মধ্যে শান্তি, কিন্তু তার মধ্যে অশান্তির ভেজাল আছে। কিন্তু জান্নাতের শান্তি এবং শান্তি কোনো ভেজাল না। যত খাও কোনো ভেজাল নাই, ঘুমাও কোনো ভেজাল নাই, আনন্দ ফুর্তির মধ্যে ভেজাল নাই, ঘরের মধ্যে ভেজাল নাই, ঠান্ডা গরমের মধ্যে কোনো ভেজাল নাই, পানির মধ্যে রোগ জীবাণু নাই, বাতাসের মধ্যে রোগ জীবাণু নাই, শুধু আরাম আর আরাম আর আরাম আরাম। আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। কিন্তু আমার মাওলাকে রাজি খুশি না করি, আমার মাওলার কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা দেবে না। নাফরমান ঘামাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কুল নাই, কিনারা নাই, হাজার হাজার বছর সাঁতরাইতে থাকবে। আল্লাহ মাফ করিয়া না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। এর জন্য আমার মুজাহিদ বাবার, আমার মুমিন মুত্তাকিনরা, আমার পর্দার মা বোনেরা, এর জন্য সব সময় আল্লাহ মুখী অন্তরটাকে রাখিও, আল্লাহর দিকে ফিরাইয়া রাখিও। বাবারে, যাদের কলম আল্লাহমুখী, তাদের অবস্থা কত সুন্দর, তাদের চিন্তা সব সময় মাওলা। আমি বাডেম হসপিটালে গেলাম আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য।
রুমের মধ্যে আব্বাজান একা একা বসা। আমি যখন রুমের মধ্যে ঢুকলাম, আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমার হাতখানা খপ করে ধরিয়া পড়ছে, ধরিয়া বলছে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবি নি? বাবারা তারা অসুস্থ, কিন্তু খেয়াল কোন দিকে দেখো। বললাম আব্বাজান মাওলা আপনাকে মাফ করবে না, কাকে মাফ করবে? আপনার ছেলে আদর ঠিক মতো পাই না, সারা বছর সফরে সফরে দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা আপনাকে মাফ করবে না, কাকে মাফ করবেন? বাবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে যেখানে কবরস্থান তার সামনে রইসুল জামিয়ার রুমে ছিল। আব্বাজান অসুস্থ অবস্থায় সেই রুমের মধ্যে ছিল। খ্যাতবোধের সুবিধার্থে খাদেম আসিয়া বলতে, হুজুর আমাকে বল, হুজুর জলদি হুজুরকে সেখান থেকে সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন, কি হয়েছে? হুজুর কবরের দিকে তাকাইয়া এমন বাবা এমন ভাবে নিঃশ্বাস পেল, মনে হয়েছিল কলিজা বের হয়ে যাবে। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তোমরা বারবার বয়ান শুনছো। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি চোখের উপরে কবরের দিকে তাকাইয়া বারবার কাঁদতেন আর বলতে, মাওলা যদি আমাকে মাফ নাই করো, কবরে আমি একা এমনি থাকবো। মাওলা যদি আমাকে মাফ নাই করো, কবরে অন্ধকারে কেমনে থাকবো? আমি তো একা থাকতে পারবো না। কবরের তাকায় তাকাইয়া কেমন কান্না কাঁদতেন, দাঁড়িয়ে ভিজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র সাবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। সাথীরা বলে, আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দেন, আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতেও ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তুফা হবে না বাবা। ও আমার পর্দায় মা বোনেরা, ও আমার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? ও আমার বাবারা, আমার ভাইরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আমাদের হাত তো একেবারে খালি। এর জন্য চরমনের মুজাহিদদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমল করতে থাকো, হালকা দৌড়াইতে থাকো, সকাল বিকাল জিকির করতে। চোখে কেন পানি নাই? অথচ আল্লাহ আমাদের চোখে তো পানি থাকার কথা না, তারা তো ইবাদতের মধ্যেই মগ্ন, কিন্তু তাদের চোখে পানি। আর আমরা যারা গুনাহ, আমাদের চোখে পানি নাই, কারণটা কি বাবা রে? আমাদের কলবটা তো শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গাতে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওই জাহান্নামের চিন্তায় ছিল, কুদুহান নাস ওয়াল হিজারা,
আমি কান্নাকাটি করতে আছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক মাফ করছে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যেই কান্নার উসলে মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবা কেন চোখে পানি না? কিয়ামতের মাঠে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গানের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে, কিন্তু কোনো লাভ নাই, কোনো উপকার নাই। আজকে দুনিয়ার মধ্যে এখনো চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর জাহান্নামের মধ্যে কিয়ামতের মাঝে নাফরমানরা লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি ফেলাইবে, আর কোনো লাভ হবে না, উপকার হবে না। এই জন্য বাবা নামাজের দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া পানি ঝরাইও, সেজদায় পড়িয়া মাটি ভিজাইও, মুনাজাত করিয়া কান্দর বলে, মাওলা রে মাফ না করলে উপায় না। বাবা রে, তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক? আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। এই শীতের দিনে কত দামি দামি পোশাক পরবা, কত কোট, কত সোয়েটার, কত সাফারি পরবা। জাহান্নামীদের জন্য আল্লাহ একটা পোশাক বানায় ফেলাইছে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, ওই পোশাক কোনো উলের পোশাক না, ওই জামাটা হলো জাহান্নামের আগুনের জামা। আল্লাহ মাফ করিয়া দাও বাবা। ও আমার মা বোনেরা ফেরো, ও আমার বাবারা ফেরো, আল্লাহর নাফরমান হইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো। ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাপ চাও। আল্লাহ প্রতিবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে আল্লাহ। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। ও মাওলা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজাইয়া বা মদের গুনাহ নিয়া, কেউ বেপরদা কুকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া, মাওলা হে আমরা যত গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করিয়াই দে, আল্লাহ সবাইকে মাফ করিয়াই দেন। আল্লাহ একজনকে মাহরুম করিয়েন না। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমাদের দিকে তাকাইয়া দেখে, একটু তাকাইয়া দেখে। আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও, তোমার নবীর সৈনিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবাই কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দাও, হাত পাকাকে বিজয় করে দাও। কপাল পোড়া মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দাও। আল্লাহ আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ মারকাজ গোলাম মানুষকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল ইনশাআল্লাহ আমরা হায়াত বাসিলে ফজরের নামাজ এখানে পড়বেন, ফজরের পরে জিকিরের বয়ান হবে। আর আগামীকাল আমিন মুজাহিদ হযরত পীর সাহেব হুজুর দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া বয়ান করবেন। একে 10 জন